গুড মর্নিং গাইস। তো এর আগের দিন আমরা নাম্বার সিস্টেমের অঙ্ক করছিলাম। আজকে আমরা যে অঙ্ক শিখব সেটা হচ্ছে ইউনিট ডিজিট কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার পাওয়ার থাকবে এবং বলা থাকবে যে এককের মান কত, বা দুটো সংখ্যা তাদের পাওয়ার দিয়ে গুণফলের এককের মান কত, এরকম অঙ্ক থাকবে। পরে আমি দেখা দিচ্ছি অঙ্কগুলো। তো যারা নতুন দেখতেছো এই চ্যানেলে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার অবশ্যই করবে যদি ভিডিওটা ভালো লাগে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে চলে যায় নোটিফিকেশনটা। তাই বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে। দেখো বলা আছে 1/4, এটাকে বলে বেস, এটাকে বলে পাওয়ার। বেস, পাওয়ার 2 4 3 4 4 4 5 4 6 4 7 4 8 4 9 4 10 4। যাই হোক, ইকুয়াল 1 মানে এটা না যে 1 4 ইকুয়াল টু 1, এটা ঠিক, কিন্তু 2 4 ইকুয়াল টু 6 না। তাই 6 কেন, 3 4 ইকুয়াল টু 1 না, কিন্তু 1 কেন, মানে ইকুয়াল না। তার মানে হচ্ছে যদি 2 এর পাওয়ার 4 হয় এককের মানটা হবে 6। কীভাবে একটা দেখা দিচ্ছি দেখো। 2 এর পাওয়ার 4 মানে 2 কতবার আছে, 4 বার। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তো চলো গুণ করো, কত হয়, 16 হয়। আর 16 মানে এককের মান কত আসলো, এটা তো এককের মান না, 6। একক কোন সংখ্যা, একক একক কোনটা, আমি যদি বলি 5 8 3 2, একক কোনটা হবে, একক হবে এইটা, একক দশক শতক হাজার। তো একক মানে এই যে ডান দিকের, একদম ডান দিক সংখ্যার ডান দিকে যে সংখ্যাটা থাকবে ওটাই একক। 2 হবে একক, তাই না? তো সেরকম 3 4 হলে 1 হবে, 4 এর 4 হলে 6 হবে এককের মান, 5 এর 4 হলে 5, 6 এর 4 হলে 6, 7 এর 4 হলে 1, 8 এর 4 হলে 6, 9 এর 4 হলে 1, 10 এর 4 হলে 0। এবার আমাদের এগুলো মুখস্থ করতে হবে না যে 10 এর 4 0 বা 5 এর 4 5, এগুলো মুখস্থ করার দরকার নেই। কীভাবে তাহলে মনে রাখবো, একটু ভালো করে শিখবে। তো প্রথমত যে সংখ্যাগুলো বলবো, 0 1 5 6, এদের এদের পাওয়ার যতই থাক না কেন, সে 4 থাক কিংবা 8 থাক কিংবা 100 থাক কিংবা 1000 থাক, যাই থাক না কেন, এদের পাওয়ার যদি এককের মান বের করতে বলে তাহলে উত্তর হবে ওই সংখ্যাটা নিজেই হবে। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলেই বুঝে যাবা। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলেই বুঝে যাবা। দেখো এক্সাম্পল, দেখো 1 নাম্বার যে এক্সাম্পলটা বলছে সেটা দেখো কি বলছে। 3 2 5 এর পাওয়ার হচ্ছে 1000, এর একক স্থানীয় অঙ্ক কত? কিছুই না, অ্যান্সার কী হবে, এর একক স্থানীয় অঙ্ক 5 হবে, কারণ আমরা একটু আগে তো শিখলাম 0 1 5 6 এর পাওয়ার যতই থাকে না কেন এককের মান 5। এইখানে 4 5 2 6, এককের মান 6, এই যে 6, তাহলে এককের অঙ্ক কত হবে, 6 হবে। এটাকে যদি আমরা ভাঙি, ভাঙানোর পরে 6ই হবে। সেম 1 4 5 0, এখানে এককের মান কত হবে, তাহলে এটা হচ্ছে এককের মান 0 হবে। তাহলে তোমরা বলো তো 4 6 5 1 টু দি পাওয়ার 1 4 5 6, এখানে যে 1 আছে, এককের মান কত হবে? তো অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। সংখ্যাটা লিখে, শুধু সংখ্যাটা লিখে দাও, পাওয়ার লিখতে হবে না, সংখ্যাটা লিখে কমেন্ট করে অ্যান্সারটা লিখে দেবে। কিন্তু এই সংখ্যাগুলো বাদ দিয়ে যদি বাকি সংখ্যাগুলো থাকে তখন আমরা কি করব, তাই না? তো চলো একটু শিখে নেবো আমরা এখনই যে তখন আমরা কি করব। তো সেক্ষেত্রে আমাদের করার নিয়মটা একটু দেখে নেব, হ্যাঁ, ভালো করে বুঝবে। তো একদিকে আমরা বিজোড় সংখ্যাগুলো লিখবো, একদিকে জোড় সংখ্যাগুলো লিখবো। তো যদি বিজোড় সংখ্যা লিখি তাহলে আমাদের যে সংখ্যাগুলো লিখতে হবে, কী কী লিখবো আমরা, বিজোড় সংখ্যা আমরা জানি কী কী, 1 বাদ দিয়ে আমরা লিখবো তো, হ্যাঁ। তাহলে প্রথম হচ্ছে হবে 3, তারপর 7, তারপর 9,
আর হচ্ছে জোড় সংখ্যা কি কি 2 8 হবে তো অবশ্যই 2 8 তাহলে 4ও হবে তাই না 4 2 8 4 বা 2 4 8 এগুলো জোড় আর এগুলো হচ্ছে বিজোড়। তো এদের যদি পাওয়ার 4 হয়, এদের পাওয়ার 4 যদি হয় মনে রাখবা বিজোড় সংখ্যা এগুলো। বিজোড় সংখ্যার পাওয়ার 4 মানে হচ্ছে 1, এককের মানটা হবে 1। আর যদি জোড় সংখ্যার পাওয়ার 4 হয় এককের মান হবে 6। বাস এতটুকুই মনে রাখতে হবে, অতএব আমাকে এইটা মুখস্থ করার কোনো দরকারই নেই। ভাই ট্রিক্স শর্ট ট্রিক্স ছাড়া তো হবে না, অঙ্ক পরীক্ষায় করতে গেলে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, নাহলে তো টাইম লাগবে প্রচুর। তুমি আজকে যে কোনো পরীক্ষায় দাও না কেন, যেমন এক্সাম্পল জিডি পরীক্ষায় 1 ঘন্টার পরীক্ষা, সেখানে কোশ্চেন থাকবে অনেকগুলো 80টা, তোমাকে করতে হবে না শর্ট ট্রিক্সের মাধ্যমে। এসএসসি দাও যে কোনো 100 কোশ্চেন 1 ঘন্টা, তোমাকে শর্টে নিয়ে আসতে হবে। রেল 1.5 ঘন্টা, শুনতে মনে হয় রেল 1.5 ঘন্টা, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা তো দেখবে, তো তোমাকে করতে হবে খুব তাড়াতাড়ি। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার আমরা এগুলোর একটু অঙ্কের মাধ্যমে করে দেখব কিভাবে বের করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। একটা সংখ্যা লিখলাম, মনে করো 3 4 2 পাওয়ার 32, সংখ্যাটা লিখলাম। লেখার পরে বললো যে এককের মান কত। এককের অঙ্ক, মানে এই যে সংখ্যাটার এককের অঙ্ক কত হবে সেটা বের করতে বললো। তো আমাদের মাথায় রাখবে দুটো কাজ এখানে। কয়টি কাজ? দুটো কাজ। প্রথম কাজ, এই যে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে তুমি প্রথম একবার মাঝখানে একটু গুণ দিয়ে আরেকবার লিখবে, দুবার লিখবে। কয়বার লিখবে? এই সংখ্যাটাকে দুবার লিখবে, একটু মাঝখানে একটু স্পেস থাকবে। ক্লিয়ার? তো গুণ দিলে প্রথম একবারে যে 2 লিখলাম, এই যে আরেকবার লিখলাম, মাঝখানে একটা গুণ চিহ্ন। এটা হচ্ছে প্রথম কাজ। যাই থাক না কেন, সে 3 থাক, 4 থাক, 5 থাক, 6 থাক, 8 থাক, 9 থাক, যাই থাক, 7 থাক, তুমি সেই সংখ্যাটাকে লিখবে। ঠিক আছে? ক্লিয়ার? এখানে 2 আছে তাই 2 লিখলাম দুবার। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে লক্ষ্য করো তোমরা পাওয়ারটার দিকে, দ্বিতীয় কাজ কি আমাদের? পাওয়ারটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো পাওয়ারটা কত আছে বলো তো? 32, পাওয়ারটা 32। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পাওয়ার 32, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা। শুধু 32 না, পাওয়ার যতই থাক না কেন, 32 থাক আর 132 থাক আর 1000 থাক, বোঝা গেল? ক্লিয়ার? বা 432 থাক, যাই থাক না কেন, বা 37, ক্লিয়ার? যাই থাক, 59, 89, 75, যাই থাক না কেন, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। বোঝা গেল? ক্লিয়ার? চলো 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলাম, 4 8 32, মিলে গেল। তো মিলে গেল মানে 0 দিলাম। তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ এই যে প্রথম যে 2টা লিখছি, এই দুইয়ের মাথায় এই যে 4 দিয়ে ভাগ করলাম, এই 4টা লিখবো। সে যে অঙ্কই দেখ না কেন সেক্ষেত্রেও তাই লিখবে। প্রথম 2-এর মাথায় 4 লিখবে। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এই যে 2-এর আরেকটা 2 আছে, সেই 2-এর মাথায় ভাগশেষ লিখবে। বাস সিম্পল, এতটুকুই কাজ, আর কিছু না। তো ভাগশেষ লিখলাম, এবার এদেরকে আমরা ভাঙাবো। চলো 2-4 বার যদি আমরা গুণন করি, দেখো 16 আমি করে দিয়েছিলাম একটু আগে, 16 হয়। তো 16 লিখি আমি। 16 লেখারও দরকার নেই, আমি তো বলেই দিলাম একটু আগে যে জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার পাওয়ার 4 মানেই এককের মান এই যে কত 6, তাহলে এখানে 6 লিখবো, গুণন 2 এর পাওয়ার 0, 2 না, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় মাথায় রাখবে তার ভ্যালু হচ্ছে 1, মানে তার মান 1, তার নিচে 1 লিখবে। 2 0 ইকুয়াল টু 1, 50 মানে 1। ক্লিয়ার? এইবারে যে 6 আর এই যে 1 আসলো, এই দুটোকে গুণ করো, 6 1-কে 6, তার মানে এদের এককের অঙ্ক হচ্ছে 6। কার? এই যে সংখ্যাটা 342, এই সংখ্যাটার এককের মান হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 32, এর এককের মান হচ্ছে 6।
বলো সবাই একদম ক্লিয়ার, বুঝছো তো? আচ্ছা, তাহলে এবার নেক্সট একটা দেখি করি আমরা তাহলে। এবার যেটা করলাম, এখানে তো মানে ভাগশেষ ছিল না, তাই তো? এবার যেটা করবো সেটাতে ভাগশেষ থাকবে, দেখা যাক কি হয়। ভাগশেষ থাকলে কিভাবে হবে আমাদের, তাই না? চলো আমরা এখনই করে নেব। এখন 2 4 8 পাওয়ার 37, এবার এককের মান কত হবে? চলো তাহলে আমাদের কাজ কি, দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে ওই যে এককের সংখ্যাটাকে দুবার লেখা, 8 এবং মাঝখানে গুণ চিহ্ন দেওয়া দিলাম। পরের কাজ কি, এই যে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা। তো চলো 37 ডিভাইডেড করো 4 দিয়ে, 4 9 36 1। তার মানে এবার কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রথম যে 8 এককের মানে অঙ্ক 8, তার মাথায় 4 লিখতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আরেকটা 8-এর পাওয়ার লিখতে হবে ভাগশেষ 1। তো 8 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যার পাওয়ার 4 মানে কত হবে, এককের 6 হবে। আর 8-এর 1 মানে 8 একবার গুণন, আর 1কে 8 হবে। এদের আবার গুণ করতে হবে, 6 8-এ কত হবে, 48 হবে। 48, এককের মান কত আসলো, এককের মান 8 আসলো। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার হবে 8। এককের মান 8 মানে কি, অ্যান্সার অবশ্যই 8 হবে। চলো নেক্সট তাহলে করবো একটা 3 7 2 3 পাওয়ার 106, এর এককের মান কত? এটা লাস্ট ভালো করে শিখবে, তারপরে নতুন যে নিয়ম, নিয়ম তো না, যে আরও টাইপগুলো আসে দেখিয়ে দেবো। তো প্রথমত আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে দুটো 3 লিখতে হবে, এককের অঙ্কটা দুবার লিখতে হবে। এবং সেকেন্ড কাজ এই যে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে দেখবে তোমরা চলে আসবে 4 দিয়ে ভাগ করলাম মানে এখানে 4, আর ভাগশেষ আসবে 2, এই যে এখানে লিখলাম। তো ভাগ করে নিও। 3-এর পাওয়ার 4, 10 বিজোড় সংখ্যা মানে এককের মান আসবে 1 ইন্টু 3-এর স্কোয়ার 9, 9 1-কে 9, তাহলে এককের অঙ্ক 9। দেখো খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে মুখে মুখেই হয়ে যায় এগুলো অঙ্ক, হ্যাঁ, যদি তুমি শিখে রাখতে পারো ভালো করে। চলো ক্লিয়ার। এবার নেক্সট দেখাবো, একটু ভালো করে দেখবে যে টাইপগুলো আসে পরীক্ষার হলে। 7 4 2 পাওয়ার 3 9 গুণন 6 7 9 পাওয়ার 118 গুণন 3 0 6 পাওয়ার 1216, এর এককের মান কত? তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে থেকে এককের মান বের করা, দ্বিতীয় তারপরে এই সংখ্যা থেকে, তারপরে এই সংখ্যা থেকে এককেরগুলো গুণ করতে বের করতে হবে। করার পরে সেমভাবে বের করতে হবে যেভাবে একটু আগে করিয়ে দিলাম। করার পরে কি করতে হবে, ওই এককগুলোকে গুণ করতে হবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। চলো করি তাহলে। তো প্রথমত আমাদের 2 দুবার লিখবো, এখানে একবার 2, এখানে এই যে 2 লিখলাম। চলো, তো প্রথমত 2 দুবার, তারপরে একটার মাথায় 4 লিখবো, আর একটার মাথায় ভাগশেষ 39কে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, 3 ভাগশেষ, তাহলে 3 লিখবো, হয়ে গেল ওর কাজ শেষ। এবার এটা চলো, এখানে আমি 9 দুবার লিখবো। চলো 9 দুবার লিখলাম, লেখার পরে গুণ চিহ্ন দেবো। তো প্রথম কাজ এই 9-এর মাথায় 4, আর এই যে 118কে 4 দিয়ে ভাগ করো। হ্যাঁ, মাথায় রাখবে যে 118কে 4 দিয়ে ভাগ করলে তো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, যখনই 3 অঙ্কের বা 4 অঙ্কের বা 5 অঙ্কের সংখ্যা আসবে, তখন তুমি 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে শেষের দুটো ডিজিটকেই জাস্ট ভাগ করবে। ভাগ করে যে ভাগশেষটা থাকবে ওটাই হবে। এই যে ভাগশেষ যদি না থাকে তাহলে 0 হবে ভাগশেষ। 4 দিয়ে ভাগ করো, তো 4 দিয়ে ভাগ করে দেখো আসবে ভাগশেষ 2 আসবে। তো তাই 2ই হবে, তার মানে কি 2 লিখবো এখানে, কাজ হয়ে গেল। সম্পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে না 4 দিয়ে, ক্লিয়ার। জাস্ট শেষে দুটো ডিজিটকে ভাগ করবে। গুণন, আমরা জানি 6-এর পাওয়ার যতই থাকে না কেন এককের অঙ্ক 6। এবার আমাদের কাজ কি, 2-এর পাওয়ার 4, 2 হচ্ছে জোড় সংখ্যা মানে এর এককের মান আসবে 6, গুণন 2-এর 3 মানে হবে 8, গুণন
9 ফোর 9 বিজোড় সংখ্যা মানে 1 গুণন 9 স্কোয়ার হচ্ছে 81, 81 গুণন 6। এবার আমি তোমাদের একটু আগে বলছিলাম যে 6 দিয়ে যে সংখ্যাকেই গুণন করো না কেন গুণফল সেই সংখ্যাটিই হয়। মানে 6 দিয়ে যদি 2কে গুণন করো 6 দিয়ে 12, দেখো এককের মান 2 আসলো। 6 দিয়ে তুমি 4কে গুণ করো 4 6 24, মানে 4ই আসবে। 6 দিয়ে তুমি 8কে করো 6 8 40, অর্থাৎ 8ই আসবে। মানে আমি একটু আগে ভুল বলছিলাম, একটা অল্প মানে একটু স্লাইড মিস্টেক হয়ে গেছে। যে 6 দিয়ে যদি কোনো জোড় সংখ্যা কোনগুলো 2 4 8, 2 4 6 8 এবং 10, তুমি যদি গুণন করো তাহলে গুণফলটা আসবে, ওই গুণফলে যে এককের মানটা আসবে ওই অঙ্কটাই আসবে। তো 6 দিয়ে দেখো, এবার 6 দিয়ে তো এখানে জোড় সংখ্যা বাকিগুলো আছে, তো আমরা একটা কাজ করি, তো 6 দিয়ে গুণন করে তো লাভ নেই, কারণ 6 এখানে জোড় সংখ্যা আছে, গুণ করলে তো তাই হবে। তো তাহলে আমি এই যে 8-এর সঙ্গে এই 1টাকে দিলে আমরা গুণ করি, 8 1 কত হবে 8 হবে, তাহলে এর এককের অঙ্ক হচ্ছে 8। ক্লিয়ার একদম? বাস, চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে খুব ভালো। এবার তোমাদের জন্য আমি তো শুধু করালে হবে না, তোমাদের জন্যই তো কিছু দিতে হবে, রাখতে হবে না হোমওয়ার্ক। তো চলো আমি একটা অঙ্ক তোমাদেরকে অবশ্যই করে নেবা, হ্যাঁ, অ্যান্সার দেবে, কমেন্ট বক্সে অ্যান্সার করিয়ে দেবে, হ্যাঁ। তো কোন অঙ্কটা করবা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এখানে দেখো দুটো অঙ্ক দেখা যাচ্ছে, এই দুটো অঙ্ক তো অবশ্যই হোমওয়ার্ক থাকবেই, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক। চলো খাতায় তুলে নাও, আমি নেক্সট অঙ্কে আর কি যাব, খাতায় তুলে নাও। বলছে যে প্রথমত 2344 পাওয়ার 304 এর এককের মান কত, আর একটা 2487 পাওয়ার 554 এর এককের মান কত। চলো নেক্সট করার পরে এবার এইটাতে আসো নতুন। তো বলছি এখানে গুণফলের এককের মানে একক স্থানীয় অঙ্ক কত। যখন এরকম গুণফল দেবে তো মাথায় রাখবে 5-5-এর সঙ্গে যে জোড় সংখ্যায় গুণ করো না কেন ওর এককের মান 0 হবে। 5-এর সঙ্গে যে কোনো জোড় সংখ্যা, তুমি 5-এর সঙ্গে 2 গুণ করো 5, আর 2 গুণ করলে 10, 10 মানে এককের অঙ্ক 0, 5 দিয়ে 4 20 মানে 0, 5 দিয়ে 6 30 0, 5 দিয়ে 8 40 0, 5 দিয়ে 10 50 0। তার মানে কোথাও যদি তুমি গুণ এরকম গুণ দেখো এবং এককের অঙ্কগুলো জোড় এবং ওই 5 দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার এককের মান হবে 0, আর কিছু না। ক্লিয়ার? এবার যদি না থাকে কি করবা সেক্ষেত্রে, সেক্ষেত্রে কিছুই না, এই যে এককগুলোকে তুমি গুণ করবা, তাহলে যে গুণফলটা আসবে ওখানে এককের মানটা যেটা সেটাই হবে, যদি গুণ দেয় গুণ করবা, যোগ দিলে যোগ করবা, বাস এটাই হচ্ছে নিয়ম। তো বুঝে গেছো? অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এবার দেখো তোমাদের জন্য আর একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এই যে অঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার সবাই লিখে দেবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। যদি ভিডিওটা খুব ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট তো করবেই, সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হন। এবং তোমরা অবশ্যই জানো যে ইতিমধ্যে আমি একটি ম্যাথ এবং জিআই এর কোর্স স্টার্ট করেছি, একটা হচ্ছে ম্যাথ আর হচ্ছে জিআই, খুবই মূল্যবান কোর্স এবং খুবই কম ফিস, শুধুমাত্র 100 টাকা ফিস, ম্যাথ এবং জিআই সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। যে কোনো পরীক্ষার জন্য এসএসসি জিডি বলো, রেল বলো, সিএসএসএল বলো, তারপরে তোমার হচ্ছে প্রাইমারি টেট বলো, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস যেগুলো প্রিলিমিনারি বলো, যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ এবং জিআই একদম কভার হয়ে যাবে। তো তাই আর দেরি না করে অবশ্যই যারা যারা এই কোর্সটিতে যুক্ত হতে চাও, এই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো।